রাজধানীর কাকরাইলে থেকে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান যুক্ত হচ্ছেন, জেনে নেব তার কাছ থেকে সেখানকার খবরাখবর। ফরহাদ, আজকের যে কর্মসূচি সেগুলোর কি অবস্থা এবং এই মুহূর্তে আসলে কাকরাইল মোড়ের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই কিন্তু তারা শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছিলেন এবং দুপুর নাগাদ এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন এবং আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও আবার বিভিন্ন বাসে করে এসে যোগ দিবেন এবং আরেকটা তথ্য আমরা পেয়েছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরাও এখানে যোগ দেওয়ার কথা রয়েছেন, তাদের সাথে সংহতি জানিয়ে। এখন পর্যন্ত তারা একটা নামাজের বিরতি দিয়েছিল, নামাজের শেষের পরে তারা কিন্তু আবার এই সড়ক অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন, বিশেষ করে তাদের যে তিনটা দাবি এবং পরে আরেকটা যে দাবি যুক্ত হয়েছে সেই দাবিগুলোর ভিত্তিতে আমরা এখানকার শিক্ষার্থী এবং শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। তারাও বলছেন যে সুস্পষ্ট বাস্তব এই তাদের যে দাবি সেই দাবির বাস্তবায়ন ছাড়া তারা মাঠ ছাড়বেন না, যে কোনো পর্যায়ে তারা এই আন্দোলন চালিয়ে যেতে চান। আমরা এখানকার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কিছু কথা বলবো। আপনারা এই এখন পর্যন্ত আপনাদের দাবির বিষয়ে কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা বা আপনাদের শিক্ষকরা কি জানিয়েছেন? আমাদের দাবির বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাই নাই সেরকম। আমাদের শিক্ষকরা আমাদের অনশন চালিয়ে যেতে বলেছে, যে পর্যন্ত আমাদের দাবি পুরো আদায় না হয় এ পর্যন্ত। তারা কোনো কিছু বলে না এ পর্যন্ত। তারা আপনাদের এই দাবির সাথে কি আপনাদের সাবেকরাও তো সংহতি জানিয়েছেন, তারা আসলে কতজন এসেছেন আপনারা জানতে পেরেছেন কিনা? না, এই বিষয়ে তারাও এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাই নাই। যত সময় না আমরা আমাদের দাবিটা পাচ্ছি তত সময় আমরা আমাদের যে দাবির বিষয়ে যে এটা আছে এটা আমরা অব্যাহত রাখতেছি এবং আমরা রাজপথ ছাড়তেছি না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র রোদ উপেক্ষা করেই কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা রাত্রেও কিন্তু কিছু শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়েছিলেন, তারা এখানেই রাত্রে যাপন করেছেন। পাশাপাশি দুপুরের পরে যে আরেকটা তাদের কর্মসূচি ছিল অনশন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু 3টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচিও তারা বলেছেন যদি এর মধ্যে, যেহেতু প্রায় এখন 2টার বেশি বেজে গেছে, এখন পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট কোনো দাবির বিষয়ে কোনো বার্তা আসেনি, যার কারণে তারা বলছেন যে 3টার দিকে তাদের যে গণ অনশন কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবে। এখন তারা সড়কে শুয়ে পড়বে কিনা সেটাও আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আপনারা 3টার দিকে এটা জানতে পারবেন আর তাদের সেই অনশন কর্মসূচি আসলে কি হবে। পাশাপাশি আরেকটা বিষয় একটু বলে রাখি যে তারা বলছেন, আমাদের সাথে কথা হয়েছিল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু জানিয়েছিলেন যে কোনো কিছু পিছনে কিন্তু এই আন্দোলন কিন্তু তারা পিছপা হবেন না, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীদের। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।